তুষার ভাই, একদিন আপনি আলোচনা করছিলেন যে গাড়ির গ্যাস সিলিন্ডার, আজকে আমরা দেখেছি সেই ঘটনায় যে গ্যাস লিকেজ থেকে তিনজন আমরা মারা যাওয়ার খবর হচ্ছে, আরও কয়েকজন আছেন, তাদের অবস্থাও খুব একটি ভালো নয়। মানে এই বিষয়গুলি আসলে কিভাবে দূর করা যায়? গাড়ির গ্যাস সিলিন্ডার যে বিস্ফোরণের গাড়ির গ্যাস সিলিন্ডার নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করানোর বিধান আছে, কিন্তু আপনি দেখবেন যে রাস্তায় যখন ট্রাফিক কাগজ পরীক্ষা করে, সেই কাগজের সঙ্গে এই কাগজটা কখনো পরীক্ষা করে না যে গাড়িটা গ্যাসে চলছে কিনা এবং এটা সর্বশেষ কবে এটা তার সিলিন্ডারের যে সেফটি সেটা টেস্ট করানো হয়েছে। এটা কিন্তু বিধান আছে, এটা টেস্ট করাতে হবে। অধিকাংশ আমি তো দেখিনি কখনো, মানে এটা চেক করা। অধিকাংশ গাড়ি সেটা করে না, প্রায় কেউই করে না। 5 বছর 7 বছর পার হয়ে যায়, এই কাজটা হয় না। একসময় আমার বাড়িতে এই গ্যাসের গাড়ি ছিল, আমি নিয়মিত এই পরীক্ষাটা করাতাম এবং সবাই আমাকে বোকা বলতো যে আরে এটা কেউ টেস্ট করে নাকি, এটা কিছু হয় না। কিন্তু হবে তো একদিন, হবে একদিন, এক মুহূর্তে, কিন্তু ওই মুহূর্তের জন্য মানুষ প্রস্তুত থাকতে চায় না, কারণ পয়সা খরচ হয়, এই টেস্টিংটা করাতে পয়সা লাগে। সিলিন্ডারের একটা মেয়াদ আছে। যদি আপনার সিলিন্ডার ভালোও থাকে, তারপরেও কত বছর পর্যন্ত এই সিলিন্ডারটা ব্যবহার করা যাবে এটা কিন্তু বলা থাকে। এটা কি 2 সিলিন্ডারের ক্ষেত্রে, গাড়ির ক্ষেত্রে বা বাসাবাড়ির ক্ষেত্রে, দুই ক্ষেত্রে? যে কোনো সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের একটা মেয়াদ আছে। সিলিন্ডার কতবার রিফিল করা যাবে এইটা বলা থাকে, যে এই সিলিন্ডারটা এত হাজারবার রিফিল করা যাবে, তারপরে এই সিলিন্ডারটা বাদ দিতে হবে। অথবা সময়ের হিসাবেও লেখা থাকে যে এত বছর। যেমন গাড়ির যে চাকা, এই চাকার মেয়াদ আছে, চাকার গায়ে কিন্তু সাল লেখা থাকে। অধিকাংশ গাড়ির মালিক পর্যন্ত জানেন না যে গাড়ির চাকায় যে সাল লেখা থাকে এবং এই প্রোডাকশন ডেট থেকে কতদিন পর্যন্ত এই চাকা আসলে ব্যবহারের উপযুক্ত। কারণ চাকা তো রাবার বসে থাকলেও, ফেলে রাখলেও ডিগ্রেডেড হয়। এই যে আমাদের দেশে আমরা প্রযুক্তি ব্যবহার করি, আমরা প্রযুক্তি জ্ঞানহীনভাবে প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তিটা আমাদের কাছে আসে, কিন্তু এই প্রযুক্তি সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমরা আসলে ভোক্তার মতো প্রযুক্তি ব্যবহার করি। যে লোকটা সাইকেল চালায়, সেই লোকটা সাইকেলের স্পোক কিংবা সাইকেলের বেল নিজে সারাতে পারে না। কিন্তু পৃথিবীর সব দেশে আপনি দেখবেন যে ছোটোখাটো মেরামত যে চালায় বা যে ব্যবহার করে সে নিজে করে। কিন্তু আমাদের এখানে এই প্রযুক্তি জ্ঞান মানুষের নাই, কোনো কারণে এটা হয় নাই। আমাদের লেখাপড়ার মধ্যে এটা থাকে না। তাহলে সিলিন্ডারের টেস্টগুলো কে করবে? যে ধরুন বাসাবাড়ির কথা বা সিলিন্ডারের টেস্ট করবে বা সিলিন্ডারের মেয়াদ, এটা প্রথমত বাসাবাড়ির যে সিলিন্ডার, এটা কি হয়, এটা রেগুলার রিফিল হয় এবং এটা কোম্পানি এটা আপনাকে প্রত্যেকবার রিফিল করে দিয়ে যায়, ফলে এটা কোম্পানি করবে। সে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার, ডিফেক্টিভ সিলিন্ডার সেটা সরিয়ে নেবে। আর যেগুলো ফিক্স সিলিন্ডার, যেমন গাড়ির মধ্যে আছে, এই ফিক্স সিলিন্ডারকে মালিকের গিয়ে নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করিয়ে আনতে হবে। যেমন আমরা প্রত্যেক বছর গাড়ির ফিটনেস টেস্ট করি না? জি। এই ফিটনেস টেস্টটা কি, মালিক গাড়ি নিয়ে ফিটনেস টেস্ট করানোর জন্য যায় বিআরটিএতে এবং গিয়ে টেস্টটা করায়। ঠিক একইভাবে মালিককে যেতে হবে, এই মেয়াদ, একটা নির্দিষ্ট মেয়াদ পর পর উনি সিলিন্ডারের এই যে টেস্ট করা হয়েছে কাগজটা গাড়িতে রাখবেন এবং উনি যখন পুলিশ পরীক্ষা করার সময় তাকে ওনার এই ট্যাক্স টোকেন এবং রেজিস্ট্রেশন এগুলো যখন পুলিশ দেখে, তখন একইভাবে সিলিন্ডারের কাগজটা চাইবে যে আপনি কি এটা কবে টেস্ট করিয়েছেন, শেষ কবে ছিল এবং পরবর্তী টেস্ট কবে। আপনি দেখবেন যে সামরিক বাহিনীর গাড়িতে লেখা থাকে সর্বশেষ এত, মানে মেনটেনেন্সের তারিখ, আগামী মেনটেনেন্স কয় তারিখে লেখা থাকে। কিন্তু আমাদের সাধারণ যে গাড়িগুলি, সেখানে এই কাগজটা আমরা রাখতে পারি না, শুধু সিলিন্ডার মেনটেনেন্সের। আচ্ছা, এইবার আসেন আমাদের সামাজিক নিরাপত্তা বা এই নিরাপত্তা যারা বিধান করবেন। আপনি কখনো কোথাও দেখেছেন কমিউনিটি ভিত্তিক এলাকার কাউন্সিলর বা এলাকার যারা সামাজিক নেতৃত্ব বা রাজনৈতিক নেতৃত্ব, এলাকাতে কোনো ফায়ার ড্রিল হয়? এলাকা আগুন ধরলে সাধারণ জনগণ কি করবে? এটা একটা খুব মজার ব্যাপার আছে। আপনি দেখবেন যে বাড়ির মধ্যে আগুন লাগলে বাড়ির লোকজনকে শেখায় যে মোবাইল দিয়ে ভিডিও করবে, এটা তো হ্যাঁ, কিন্তু সাধারণ জনগণ কি করবে? তারা কি মোবাইল দিয়ে ভিডিও করবে? তারা কি এই দমকলের গাড়ি আটকে দিবে? কিংবা একটা এলাকায় দমকলের গাড়ি ঢোকার জন্য একটা রাস্তা থাকা জরুরি, একটা এলাকার জন্য একটা রাস্তা যেখানে দমকলের গাড়ি ঢুকতে পারবে, একটা জলাশয় থাকা জরুরি যেখান থেকে পানিটা নিবে, সেইগুলি কি আছে? কোনো পাবলিক ট্যাঙ্ক আছে যে কোথাও আগুন ধরে গেলে একটা এলাকায়, মনে করেন 50টা বাড়ি নিয়ে এক একটা জোন বা 100টা বাড়ি নিয়ে জোন, সেইখানে আগুন ধরে গেলে পানিটা কোন ট্যাঙ্ক থেকে নেওয়া হবে? কোনো হাইড্রেন্ট আছে? মেয়র হওয়ার জন্য অস্থির এই বাংলাদেশের লোকেরা, রাজনীতিবিদরা।
মেয়র হতে না পেরে প্রশাসক হিসেবে বসে পড়ছে। কিন্তু আপনি এই মেয়রদেরকে যে যারা বসে পড়েছে বা অতীতে মেয়র ছিল তাদের কোথাও রান্নাঘরের সেফটি মেনটেন করার জন্য একটা চিঠি দিতে দেখেছেন? তারা বলে খানা আছে। খানা মানে জানেন তো, খানা মানে হচ্ছে হাউস হোল্ড, যে হাউস হোল্ডটা ট্যাক্স দেয়। তো এইখানে এতগুলি খানা এবং এতগুলি দোকান থেকে ট্যাক্স আদায় করে, কিন্তু এই যে খানার থেকে যে ট্যাক্স আদায় করে, খানাটা নিরাপদ কিনা? ঠিক নাম খানা কেন? জানি না, এটা মনে হয় পুরনো আর কি, এটা আরবি ফার্সি কেন এসেছে জানি না আসলে। কিন্তু দেখেন এটা নাই। আরো মজার ব্যাপার, আমি আপনাকে এটা বলে শেষ করি। দমকল বাহিনীর একটা সাইনবোর্ড থাকে যেখানে লেখা থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আপনি যদি মিরপুরের দমকল বাহিনীটা যান 10 নম্বরের দিকে যেতে দেখবেন ওটা দুই পাশে স্পন্সরের বিজ্ঞাপন লাগানো। আবার আপনি যদি আসাদ গেটটা যান তাহলে দেখবেন ওটা খুব চমৎকার, ওখানে কোনো স্পন্সর বিজ্ঞাপন দেয় নাই। এই সাধারণ ইউনিফর্মিটিটা মেনটেন করতে পারে না। একটা সরকারি দপ্তরের সাইনবোর্ড কেন স্পন্সরের কাছ থেকে পয়সা নিয়ে বানাতে হবে? আপনি আমারে বলেন তো। তাহলে পুলিশের যে ব্যাচ থাকে ওখানে লিখে দিবে স্বপ্ন ধরা কনস্টেবল, লিখবে?